সবাইকে স্বাগতম একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের ব্যবহারিক ক্লাসে। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আজকে শুরু করছি তোমাদের চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এ টেক্সট ফরম্যাটিং অর্থাৎ টেক্সট বোল্ড, আন্ডারলাইন, তালিকা তৈরি করা এবং এ ধরনের কিছু ট্যাগ নিয়ে। তো কি কি ট্যাগ নিয়ে কথা বলবো, আগে ট্যাগগুলোর সাথে পরিচিত হই, তারপর আমরা কম্পিউটারে সেগুলা করব এবং সেগুলো রান করে দেখব আমাদের সেই ওয়েব পেজে কেমন দেখায়। তো প্রথম যে ট্যাগটা দেখব সেটা হলো পি ট্যাগ, তারপর দেখব স্মল ট্যাগ, বিগ ট্যাগ, বি ট্যাগ, স্ট্রং ট্যাগ, ইউ ট্যাগ। এখানে প্রত্যেকটা ট্যাগ এবং সেই ট্যাগের কাজ কি সেটা লেখা আছে। যেমন পি ট্যাগ অর্থাৎ নর্মাল টেক্সট, স্মল ট্যাগ অর্থাৎ টেক্সটটা স্মল দেখাবে, বিগ ট্যাগ বিগ দেখাবে, একটু বোল্ড দেখাবে বি ট্যাগে, স্ট্রং ট্যাগ স্ট্রং দেখাবে ওই টেক্সটটাকে, ইউ ট্যাগ আন্ডারলাইন দেখাবে, এটা হলো ইনসার্টেড টেক্সট, আই ট্যাগ ইতালিক দেখাবে। এখানে হয়তো অনেক ট্যাগগুলো আসলে আমরা দেখছি এবং বইতেও দেখছি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই ট্যাগগুলা আমরা যখন এডিটরে লিখি, দেন যখন সেটা সেভ করে কোনো ব্রাউজার দিয়ে রান করায় তখন অ্যাকচুয়ালি কেমন দেখায়। তো আমরা সেই কোডিং এ যাব। চলুন কোডিং এ যাই। তো আমি সব ট্যাগগুলো লিখছি, আর এইটা হচ্ছে যেটা ব্যবহার করছি সেটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। তো আপনি নোটপ্যাড ইউজ করতে পারেন এবং নোটপ্যাড প্লাস প্লাস। আমি একটু বলে আসি, অ্যাকচুয়ালি নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস আপনারা কোথা থেকে নিয়ে আসবেন। যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়া থাকে, অর্থাৎ সিস্টেম সফটওয়্যার যদি উইন্ডোজ হয়, সেক্ষেত্রে বাই ডিফল্ট আপনি নোটপ্যাড পাবেন। সেটা পাইতে গেলে প্রথমে আপনাকে স্টার্ট মেনু, দেন অল প্রোগ্রামস, দেন এইখান থেকে খুঁজবেন অ্যাক্সেসরিজ এর পরে আপনি এইখান থেকে পাবেন হচ্ছে নোটপ্যাড। দেন এটাকে আপনি সেভ করবেন, সেভ অ্যাজ, এবং এখানে আমি ডেস্কটপে সেভ করব, ডেস্কটপ। দেন এইখানে যদি আমি যদি লিখি যে এটা হলো টেক্সট, যেহেতু টেক্সট নামে আমি অলরেডি এখানে আছে, সো আমি এখানে text2.html এটা দিব এবং মাস্ট এইখান থেকে all files এটা সেট করব, দেন সেভ। দেখেন এখানে তৈরি হয়ে গেছে। এখন যেহেতু আমার কম্পিউটারে আমি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল দিয়ে রাখছি, সেহেতু আমি নোটপ্যাড প্লাস প্লাস দ্বারা এডিট করব। তো এটা কেটে দিলাম। এখন এটাকে আমি রাইট বাটন ক্লিক দিলাম। রাইট বাটন ক্লিক দেওয়ার পরে যদি আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল দেন, তাহলে সেটা ঠিক এইভাবে দেখতে পাবেন। তো আমি এটা ওপেন করলাম, দেখি এখানে কিছু লেখা নেই, তার মানে এটা কিছু লেখে নেই। আমি জাস্ট এইখান থেকে জিনিসগুলা কপি করে নিলাম, কপি করে নে আমি এইখানে পেস্ট করলাম। সো আমরা একটা একটা করে দেখব, এই জন্য আমি জাস্ট এটা বোঝানোর জন্য। সো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো পি ট্যাগটাই দেখব, অর্থাৎ পি ট্যাগ একটা প্যারাগ্রাফ ট্যাগ। সো আমি যদি ক্রোম দিয়ে এখান থেকে একটা সুবিধা হলো ডাইরেক্ট এখান থেকে রান করা যায়। সো আমি যদি ক্রোম দিয়ে রান করি, ঠিক এইভাবে একটা দিস ইজ নর্মাল ট্যাগস, অর্থাৎ এটা হচ্ছে পি ট্যাগ। এখন যদি আমি পি ট্যাগের পরে আমি যদি স্মল ট্যাগটা ইউজ করি, আমি এখানে তিনটা ট্যাগ একসাথে দেখালে সেটা সুবিধা হবে, অর্থাৎ স্মল ট্যাগ, বিগ ট্যাগ এবং বোল্ড ট্যাগ। তো এই তিনটা ট্যাগ আমি কপি করে এখানে পেস্ট করলাম। দেন এখন
আমাকে যেটা করতে হবে, এখানে স্টার চিহ্ন, তার মানে এটা সেভ হয় নাই, সেভ করতে হবে। সেভ করলাম, তার মানে স্টার চিহ্ন আর নাই, এবং এখানে দেখেন এটা অ্যাশ কালার মতো হয়ে গেছে, অর্থাৎ এটা সেভ হয়ে গেছে। সো এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো, আমি যেটা এটা ছোট করে দেই অর্থাৎ বোঝার সুবিধাতে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে প্রথম যেটা দেখছেন সেটা হলো পি ট্যাগ, এবং পরে যেটা দেখছেন এটা হলো স্মল ট্যাগ, এবং পরে যেটা দেখছেন এটা হলো বিগ ট্যাগ, এবং তারপরে যেটা দেখছেন এটা হলো বোল্ড ট্যাগ। সো এটা হচ্ছে আমরা মোটামুটি 4টা ট্যাগ দেখলাম। বাকি ট্যাগগুলা আমরা যদি দেখি এইভাবে, তাহলে এইখান থেকে আমি আর 4টা ট্যাগ একসাথে করে দেখব। সেটা হলো স্ট্রং ট্যাগ, ইউ ট্যাগ, হিঞ্জ ট্যাগ, আই ট্যাগ, এই ট্যাগগুলো দেখব। সো আমি এইখানে একটা এইচ আর একটা এমটি ট্যাগ দিয়ে নিলাম, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা হরিজন্টাল লাইন আসবে, যাতে আমরা সেপারেট করতে পারবো যে পরের ট্যাগগুলো অ্যাকচুয়ালি কেমন। সো এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, এরপর এটা সেভ করলাম। এখন যদি আমরা রান করি তাহলে পরেরগুলো ঠিক এর নিচে দেখতে পাবো। তো পরের ট্যাগগুলো ছিল কি সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো এটা ছিল স্ট্রং, সো এটা একটু স্ট্রং আকারে দেখাচ্ছে। এটা ছিল ইউ ট্যাগ অর্থাৎ আন্ডারলাইনিং ট্যাগ, আন্ডারলাইনিং ট্যাগ হচ্ছে ঠিক আন্ডারলাইন, এবং ইনস ট্যাগ এটা হলো ইনসার্টেড টেক্সট, এটাও দেখতে ঠিক আন্ডারলাইনিং এর মতো, বাট এটাকে সাধারণত ইনসার্টেড টেক্সট বলা হয়। ইনসার্টেড টেক্সটের জন্য আমরা ঠিক এই ট্যাগটা ইউজ করি। এরপর হচ্ছে আই ট্যাগ, আই হলো ইতালিক, ঠিক এই লেখাটা দেখেন ইতালিক আকারে দেখাচ্ছে। তো এখন যদি আমরা পরবর্তী ট্যাগগুলো নিয়ে আসি এবং তার মাঝে আরেকটা এইচআর ট্যাগ দিয়ে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে পরবর্তী ট্যাগগুলো কেমন। তো এইখান থেকে আমি এই ট্যাগ পর্যন্ত কি করলাম, কপি করলাম, দেন এই ট্যাগ পর্যন্ত কপি করার পরে ট্যাগ আমরা এখানে পেস্ট করলাম। এখন যদি আমি রান করি তাহলে সেক্ষেত্রে আমি কি দেখব, দেখেন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে, আমি যদি ছোট করে বুঝতে সুবিধা হবে, ইএম ট্যাগ অর্থাৎ ইম্প্যাসেস ট্যাগ এটা, এরপরে ডিলেটেড ট্যাগ ডিএল অর্থাৎ এটা দেখে বোঝা যাচ্ছে এটা হলো ডিলেটেড ট্যাগ, এটা হলো স্ট্রাইক অর্থাৎ একটা সোজাসুজি দাগ সেটাকে বোঝায়, এবং এটা ডিলেটেড ট্যাগ, আর এটা হলো স্ট্রাইক ট্যাগ। সো আমরা মোটামুটি বুঝলাম যে এই ট্যাগগুলা, এখনো আর দুটো ট্যাগ বাকি আছে। এইটার ক্ষেত্রে আমরা তো অবশ্যই সবাই জানি যে পানির সংকেত কি, বা a+b² এই সূত্র কিভাবে লিখতে হয়, এবং সেইটা যদি আমাদের ওয়েব পেজে অর্থাৎ ওয়েব পেজে যদি আমরা দেখাতে চাই সেক্ষেত্রে আমরা কি লিখতাম, সেক্ষেত্রে লিখলাম H2O। তো আমি এটা রান করে একবার দেখাই, দেখানোর পরে আমরা বাস্তবিক পক্ষে কিভাবে এই ট্যাগটা ইউজ করি সেটা দেখব। দেখেন এখানে দিস ইজ, এটা হলো সাবস্ক্রিপ্ট দেন আবার টেক্সট, এবং দিস ইজ এটা হলো সুপারস্ক্রিপ্ট তারপর টেক্সট। তো আমরা দেখি এটা কিভাবে ইউজ করতে পারি। যেমন এইচ অর্থাৎ পানির সংকেতে আমরা এটা এইচ লিখি, আর এইখানে তাহলে কি লিখবো, 2 অর্থাৎ যেটা সাবে দেখাবে অর্থাৎ নিচে দেখাবে, সমান সমান না, কারণ পানির সংকেত H2O, 2 হলো সাবস্ক্রিপ্ট H2O, তো ও দিলাম। এখন এইটা আগে দেখি কেমন দেখেন, এটা যদি রান করি তাহলে আমাদের দেখেন H2O এরকমভাবে দেখাচ্ছে। যদি এই 2 যদি না দিতাম এই সাব ট্যাগের মধ্যে, তাহলে কিন্তু আমাদের এই সুন্দর করে এটা দেখাতো না। তাহলে আমাদের সুন্দর করে দেখানোর জন্য অবশ্যই আমাদেরকে সাব এই ট্যাগের মধ্যে 2টা দিতে হয়েছে। এখন যদি আমি
এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ উপরে সুপারস্ক্রিপ্ট দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে যা করতে হবে সেটা হলো এইখানে আমাকে লিখতে হবে, কি লিখবো, ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি, এইটা দিব, এবং এর উপরে যেহেতু হোল স্কোয়ার, সো সেই স্কোয়ারের টুটা আমরা এইখানে দিব। তো এখন এটা আমার লাগছে না, সো এটা যদি কেটে দিয়ে এখন যদি আমরা রান করি, তাহলে ঠিকই আমরা দেখতে পাবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিভাবে প্রয়োগ করা হয়। ঠিক এইভাবে আমাদের ওয়েব পেজে যদি দেখাতে চাই, তাহলে এইভাবে দেখতে পাবো। এখন আরেকটা ট্যাগ বাকি আছে, প্রি ট্যাগ। তো এখন আসি প্রি ট্যাগটা কি। প্রি ট্যাগটা হচ্ছে যে আমি যে লেখাটা ঠিক যেভাবে লিখলাম ঠিক এইভাবে আমাকে সব দেখাবে। সেটা কিভাবে দেখা যাচ্ছে, আমরা এটা একটা উপরে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। উপরে লিখলাম, লেখার পরে এখন এটা রান করলাম, সরি এটা আমি ফায়ারফক্স দিয়ে রান করছি, ব্যাপার না, ফায়ারফক্স দিয়ে রান করলেও একই। তো এখানে যখন ফায়ারফক্সটা দেখেন, এইটা লেখাটা আমি ঠিক যেভাবে লিখছিলাম ওইখানে ঠিক সেভাবে আসছে। আমি আপনাদের ক্রোম দিয়ে দেখাই, ঠিক যেভাবে লিখছিলাম সেইভাবে। অর্থাৎ এইখানে যদি আমরা দেখি, এটা যদি আমরা এইখানে ঠিক যা লিখবো, দিস ইজ প্রি ট্যাগ, দেখেন ঠিক এর উপরে লিখলাম দিস ইজ প্রি ট্যাগ। এটা যদি ক্রোম দিয়ে রান করায়, তাও কিন্তু দেখেন এইখান থেকে শুরু হয়েছে। সো এটা হলো আমরা বিভিন্ন কোড এগুলো লেখা বা এগুলো আমাদের ওয়েব পেজে দেখানোর জন্য কিন্তু আমরা সুন্দর করে এই ট্যাগটা ইউজ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।